হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? ফার্স্ট পেপারে যাদের সমস্যা আছে নড়ে চড়ে বসো। আমরা আজকে আলোচনা করব খুবই ডিফিকাল্ট অ্যান্ড ইম্পর্টেন্ট একটা ইউনিট, আর্ট অ্যান্ড ক্রাফট। আমরা বিগত ক্লাসে আর্ট অ্যান্ড ক্রাফটের পার্ট 1 নিয়ে আলোচনা করছি, আজকে পার্ট 2 নিয়ে আলোচনা করব। লালন শাহ। দেখো, লালন শাহ ইজ বেস্ট নোন অ্যাজ অ্যান আইকন অফ দ্য বাউল ফেইলন শাহ ট্রেডিশন ইন বেঙ্গল, although he was also a philosopher, thinker, a social reformer. আমার প্যাসেজ পড়ানো একটু সময় লাগতে পারে, কিন্তু খুবই কার্যকরী হবে, কারণ আমরা এই প্যাসেজের প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা ওয়ার্ডের সিনোনিম অ্যান্টোনিম গুলো বলে দিব। তো দেখো, লালন শাহ খুবই পরিচিত অ্যাজ অ্যান আইকন। আমরা আইকন মানে বলি আদর্শ, যা সিনোনিম হিসেবে আইডল ব্যবহার করতে পারি বা আইডিয়াল ব্যবহার করতে পারি। ঠিক আছে, এগুলো হচ্ছে সিনোনিম অফ দ্য বাউল ফেইলন শাহ ট্রেডিশন ইন বেঙ্গল। তাহলে বাংলার বাউল শাহ ঐতিহ্যের একজন আদর্শ বা মূর্ত প্রতীক হিসাবে লালন শাহ খুবই পরিচিত। অলদো, যদিও, হি ওয়াজ অলসো আ ফিলোসোফার। ফিলোসোফার মানে আমরা জানি দার্শনিক, তিনি একজন দার্শনিক। থিঙ্কার মানে চিন্তাবিদ, অ্যান্ড সোশ্যাল রিফর্মার। আমরা জানি রিফর্ম মানে হচ্ছে সংস্কার করা, এটা ভার্ব, যার নাউন ফর্ম হচ্ছে রিফর্মার, মানে সংস্কারক। হি প্রিসিড, এই প্রিসিড মানে হচ্ছে প্রচার করা। প্রিসিড মানে কি? প্রচার করা। বলছে তিনি প্রচার করেছেন রিলিজিয়াস টলারেন্স। এই টলারেন্সের বাংলা হচ্ছে সহনশীলতা। সহনশীলতা। তাহলে লাইনটা কি দাঁড়াচ্ছে? হি প্রিসিড রিলিজিয়াস টলারেন্স, তিনি ধর্মীয় সহনশীলতা প্রকাশ করেছেন বা প্রচার করেছেন। অ্যান্ড রিজেক্টেড সোশ্যাল ডিফারেন্স, এবং সামাজিক বৈষম্যর প্রত্যাখ্যান করেছেন। কিসের উপর ভিত্তি করে? বেসডের পর আমরা জানি প্রিপোজিশন অন বসে। বেসড অন ক্লাস, কাস্ট অ্যান্ড ক্রিড। এই যে ক্লাস মানে হচ্ছে শ্রেণী, কাস্ট মানে হচ্ছে বর্ণ, তাহলে শ্রেণী, বর্ণ, এবং কি ক্রিড। ক্রিড মানে হচ্ছে ধর্মীয় বিশ্বাস। ক্রিড মানে কি? ধর্মীয় বিশ্বাস। এখন তোমরা বলতে পারো যে স্যার, এই ক্রিডের সিনোনিমটা কি হইতে পারে? আমরা বলতে পারি ডগমা, অথবা কি বলতে পারি ডকট্রিন। এগুলো হবে এই ক্রিডের সিনোনিম। ঠিক আছে, এরপরে আসি নেক্সট। হি অলসো বিলিভ, তিনি আরো বিশ্বাস করেন, দ্যাট আ সার্চ ফর ট্রুথ শুড বিগিন উইথ দ্য বডি। তিনি আরো বিশ্বাস করেন যে সত্যের অন্বেষণ শুরু হওয়া উচিত দেহ থেকে। হুইচ রিফ্লেক্টস, যে দেহ প্রতিফলন করে, প্রকাশ করে, দ্য মিস্ট্রি, মিস্ট্রি মানে রহস্য, অফ ক্রিয়েশন। ক্রিয়েশন মানে কি? সৃষ্টি। তাহলে তিনি আরো বিশ্বাস করেন যে মানুষের সত্যের অন্বেষণ শুরু হওয়া উচিত নিজের দেহ থেকে, যে দেহ আমাদের সৃষ্টির রহস্যকে উন্মোচন করে। তাহলে আমরা যদি সত্যের অন্বেষণ করতে চাই, আগে নিজের দেহ থেকেই সত্যের অন্বেষণ করা উচিত। কিভাবে? আমরা পরের লাইনে পাবো। বলছে অলদো, যদিও, লালনস, লালনের গানগুলো আর অ্যাডমায়ার্ড, পেসিভে আছে, তাই কিনা, ফর দ্য প্রোফাউন্ড ফিলোসফিক্যাল। প্রোফাউন্ড মানে বিখ্যাত বা উল্লেখযোগ্য, হ্যাঁ, বিখ্যাত ফিলোসফিক্যাল অ্যান্ড মিস্টিক্যাল ইনসাইট। ইনসাইট মানে অন্তর্দৃষ্টি। ইনসাইট মানে কি? অন্তর্দৃষ্টি, হ্যাঁ, মানে জ্ঞানে পরিপূর্ণ ভিতর থেকে, সেটাকে ইনসাইট বলা হয়। তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে? যদিও লালন শাহের গানগুলো তার বিখ্যাত দার্শনিক এবং আধ্যাত্মিক পরিপূর্ণতার জন্য ব্যাপক প্রশংসিত, হি ডিড নট রিসিভ এনি ফর্মাল এডুকেশন, তিনি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করে নাই। তার মানে দেখবা যে ইতিহাসের মধ্যে, সাহিত্যের মধ্যে আমরা অর্ধশিক্ষিত বা মূর্খ মানুষদের লেখা বেশি শিখি, কারণ তারা স্বশিক্ষিত, আমাদের মতো কি সার্টিফিকেটধারী না। বুঝছো বিষয়? যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, উইলিয়াম শেক্সপিয়র, তারপরে কি লালন শাহ, হ্যাঁ, এরা কি খুব বেশি শিক্ষিত ছিল? অবশ্যই না। পরের অংশ দেখো, নট মাচ ইজ নোন অ্যাবাউট হিজ আর্লি লাইফ। বলছে তার বাল্যকালের জীবন সম্পর্কে খুব বেশি জানা যায়নি। আ পপুলার স্টোরি অ্যাবাউট হিম, তাকে নিয়ে একটা জনপ্রিয় গল্প রয়েছে,
which many believe to be true, যেটাকে অনেকেই সত্যি বলে বিশ্বাস করেন, is that, সেই গল্পটা হচ্ছে while on a pilgrimage, এই পিলগ্রিমেজ মানে হচ্ছে তীর্থযাত্রা, তীর্থযাত্রা হিন্দুরা ভালো বুঝবা, যে গয়া কাশী এগুলোতে কি যায়, পবিত্র স্থানে হিন্দুরা যায়, এই এই যাত্রাকে বলা হয় কি পিলগ্রিমেজ। আর যারা তীর্থযাত্রা যায় তাদেরকে পিলগ্রিম বলা হয়, পিলগ্রিম মানে তীর্থযাত্রী। টু আ হোলি প্লেস, লালন হু ওয়াজ বর্ন আ হিন্দু কন্ট্রাক্টেড মানে আক্রান্ত হওয়া বা সংক্রমিত হওয়া, সংক্রমিত হওয়া, স্মল পক্স, and was abandoned, এই অ্যাবান্ডন মানে হচ্ছে পরিত্যাগ করা, অ্যাবান্ডন মানে কি পরিত্যাগ করা, আরেকটা ওয়ার্ড আছে কিন্তু অ্যাবান্ডেন্ট, এই অ্যাবান্ডেন্ট মানে কিন্তু প্রচুর, প্রাচুর্য অর্থে ব্যবহৃত হয়। তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে, একটা জনপ্রিয় গল্প প্রচলিত আছে তাকে ঘিরে, যেটা অনেকেই সত্যি বলে বিশ্বাস করে, সেটা হচ্ছে যে এক পবিত্র তীর্থযাত্রায়, পবিত্র জায়গায় তীর্থযাত্রায় লালন যে হিন্দু হয়ে জন্মগ্রহণ করেছিল বসন্ত রোগে আক্রান্ত হয় এবং তার সঙ্গীরা তাকে পরিত্যাগ করে। মুসলিম ফকির সিরাজ শাহ, একজন মুসলিম ফকির সিরাজ শাহ পিকড হিম আপ, এই পিক আপ মানে উঠানো, তাকে তুলে নিয়ে আসেন, অ্যান্ড টুক হিম টু হিজ ওন হাউস, তার বাড়িতে তাকে নিয়ে আসেন। হোয়ার হি নার্সড হিম ব্যাক টু হেলথ, যেখানে তিনি তাকে সুস্থ করেন, সেবা দিয়ে সুস্থ করেন। হোয়েন লালন রিটার্ন হোম, যখন লালন বাড়িতে ফিরে আসেন, হিজ ফ্যামিলি রিফিউজ টু টেক হিম ইন, তার মানে কি দাঁড়াচ্ছে, হোয়েন লালন রিটার্ন হোম, যখন লালন বাড়িতে ফিরে আসে বা এসেছিল পাস্ট টেন্স যেহেতু, হিজ ফ্যামিলি রিফিউজ টু টেক হিম ইন, তাকে গ্রহণ করতে তার পরিবার অস্বীকৃতি জানায়। অ্যান্ড অ্যাজ, যেহেতু হি হ্যাড লিভড ইন আ মুসলিম হাউসহোল্ড, তাহলে ধর্ম জিনিসটা আগে এত কুসংস্কারপূর্ণ ছিল যে দেখো একজন মুসলিম পরিবারে অসুস্থ অবস্থায় ছিল বিধায় লালনকে তার পরিবার অ্যাকসেপ্ট করে নাই। এরপরে সেন্টেন্সে আমরা দেখি, সো লালন রিটার্ন টু সিরাজ শাহ, এই কারণে লালন সিরাজ শাহের কাছে ফিরে যায়, অ্যান্ড টুক আপ আ লাইফ অফ ডেভোশন, এই ডেভোশনের বাংলা হচ্ছে সাধনা, কিসের পথ জীবন বেছে নেয়, সাধনা, অ্যান্ড অ্যাসেটিসিজম, এই অ্যাসেটিসিজম মানে হচ্ছে তপস্যা, তপস্যা, তপস্যার পথ বেছে নেয়, আন্ডার হিজ গাইডেন্স, তার মানে সিরাজ শাহের নেতৃত্বে বা অধীনে তিনি সাধনা এবং তপস্যার জীবন বেছে নেয়। তাহলে দেখো পরের লাইনটা, সো লালন রিটার্ন টু সিরাজ শাহ, এর তাই লালন সিরাজ শাহের কাছে ফিরে গেল যেহেতু তার পরিবার তাকে নিল না। অ্যান্ড টুক আপ আ লাইফ অফ ডেভোশন, ডেভোশন মানে আমরা জানি সাধনা, অ্যান্ড অ্যাসেটিসিজম, এই অ্যাসেটিসিজম মানে সন্ন্যাসীবাদ অথবা তপস্যা। তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে, আন্ডার হিজ গাইডেন্স, তার মানে তাই সিরাজ শাহের কাছে তিনি ফিরে গেলেন এবং সাধনা ও তপস্যার জীবনযাপন শুরু করলেন তার অধীনে। আফটার দ্য ডেথ অফ সিরাজ শাহ, সিরাজ শাহের মৃত্যুর পর লালন সেট আপ অ্যান আখড়া অর মনেস্টারি ইন চেউরিয়া নেয়ার কুষ্টিয়া, কুষ্টিয়ার নিকট চেউরিয়াতে তিনি একটা কি করে গঠন করলেন, আশ্রম গঠন করলেন বা আস্থানা গঠন করলেন। তোমরা দেখে থাকবা যে কুষ্টিয়ায় চেউরিয়াতে প্রতি বছর লালন শাহের মেলা হয় এবং ওই লালন শাহের মেলায় প্রচুর ভক্তকুল যায়, সেই সকল ভক্তকুল আসলে যারা গাঁজাখোর, কারণ সেখানে প্রচুর পরিমাণ গাঁজা সেবন হয়, কারণ সরকারিভাবে ওই দিন ওই কয়েকটা দিন কি এই গাঁজা সেবন গাঁজা বিক্রি এগুলোকে বৈধ করা হয়। বুঝাইতে পারছি বিষয়? এরপরে পরের অংশে আসি। It soon attracted admirers and mystic in search of salvation, তাহলে এই আশ্রমটা ভক্তকুলের কাছে, অ্যাডমাইরার মানে কি, তাহলে প্রশংসাকারী বা ভক্ত, অ্যান্ড মিস্টিক ইন স্যালভেশন, এই স্যালভেশন মানে হচ্ছে মুক্তি, স্যালভেশন মানে কি মুক্তি, তার মানে মুক্তির, আধ্যাত্মিক মুক্তির সন্ধানে যারা আছে তাদের কাছে এটা আকর্ষণীয় হয় এবং তারা বিকেম ইনিশিয়েটেড ইনটু বাউল অ্যাসেটিসিজম, তারা বাউল তপস্যা শুরু করেন, অ্যান্ড বিকেম হিজ ডিসিপল, এবং তার শিষ্য বনে যায়। তাহলে ডিসিপলস এর
সিনোনিম আমরা কি বলবো? ফলোয়ার্স অথবা স্টুডেন্টস, ফলোয়ার্স অথবা স্টুডেন্টস, ঠিক আছে। অ্যাজ লালন বিগেন রাইটিং অ্যান্ড কম্পোজিং, যখন লালন লেখালেখি এবং রচনা করা শুরু করলেন গান, হুইচ হিজ ডিসিপলস, যেগুলো তার শিষ্যরা স্যাং, গাওয়া শুরু করলো, গেল, তাহলে উইথ দ্য অ্যাকম্পানিমেন্ট অফ একতারা অ্যান্ড দোতারা, তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে? যখন লালন শাহ গান রচনা এবং লেখালেখি শুরু করলেন, সেই গানগুলো তার শিষ্যরা একতারা এবং দোতারার সহযোগিতায় গাইছিল। হিজ ফেম স্প্রেড টু ফার ওয়ে প্লেসেস, তার মানে কি? তখন তার খ্যাতি দূর দূরান্তে কি পড়লো? ছড়িয়ে পড়লো। এর পরের অংশে আমরা আছি। রবীন্দ্রনাথ ঠাকুর অ্যান্ড কাজী নজরুল ইসলাম ওয়ার অ্যামং দোজ হু অ্যাডমায়ার্ড হিম, তাহলে রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলাম তার প্রশংসাকারীদের মধ্যে অন্যতম ছিলেন। অ্যান্ড ওয়ার ইনফ্লুয়েন্স বাই হিজ শাহজিয়া ফিলোসফি, এবং তার যে শাহজিয়া ফিলোসফি ছিল সেটা দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। তাহলে শাহজিয়া ফিলোসফিটা কি? এই ব্র্যাকেটের মধ্যে সেটার ব্যাখ্যা দেওয়া আছে, দেখো। দ্য অ্যাটেনমেন্ট মানে উপলব্ধি করা, পাওয়া, অফ দ্য সেলফ থ্রু দ্য সিম্পল ট্রুথ, মানে একদম সাধারণ সত্যের মাধ্যমে নিজেকে খুঁজে পাওয়া। দ্যাট রিসাইড ইন ওয়ানস ওন বডি অ্যান্ড সোল, যে সত্যটা একজনের দেহ বা মনের মধ্যে বিদ্যমান। রিসাইড মানে বাস করা, রিসাইড মানে কি? বাস করা। নট আউটসাইড, হুইচ ক্যান বি রিচ থ্রু সাধনা অ্যান্ড মেডিটেশন। আমি বাংলাটা বুঝাই, অর্থ কি দাঁড়াচ্ছে? যে শাহজিয়া ফিলোসফি হচ্ছে এমন একটা ফিলোসফি যেটার মাধ্যমে আমরা সাধনা বা তপস্যার মাধ্যমে আমাদের শরীর এবং মনের মধ্যে বিদ্যমান সাধারণ সত্যটাকে উদ্ঘাটন করে নিজেকে জানার জন্য। তার মানে আমরা সাধনা বা তপস্যার মাধ্যমে নিজের মনকে জানতে পারি, নিজেকে জানতে পারি, নিজের আত্মার মধ্যে একটা নিয়ন্ত্রণ চলে আসে। এই জ্ঞানটাকে বলা হয়, এই দর্শনটাকে বলা হয় শাহজিয়া ফিলোসফি। এরপরে আসি নেক্সট। মেনি অফ হিজ ডিসিপলস, তার অনেক শিষ্যরাই অলসো বিকেম ফেমাস, কি হয়ে যায়? বিখ্যাত হয়ে যায়। ফর দেয়ার সং, তাদের গানের জন্য। দে ইনক্লুডেড, তাদের মধ্যে রয়েছে কাঙ্গাল হরিনাথ মজুমদার, পাগলা কানাই অ্যান্ড দুদুসা। বুঝছো বিষয়? এরা ছিলেন তার বিখ্যাত সাগরিদ, যাকে বলা হয় শিষ্য, যাকে বলা হয়। ঠিক আছে, এই ছিল আমাদের লালন শাহের জীবনী। আছে ইউনিট 2 এর লেসন 3 নিয়ে আলোচনা করব। ভালোভাবে থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।